আমি তাকওয়া যদি অবলম্বন করি, এই তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি পুরস্কার রেখেছেন এ ব্যাপারে আমরা কয়েকটি কথা শুনব। একজন মানুষ যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু পছন্দ করেন একটু শুনেন। একজন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, ওই মানুষটা হলো মুত্তাকি। আর মুত্তাকি যিনি হবেন, আমার রব ওই মুত্তাকিকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো ফলাফল আর কি চাই? যে মানুষটাকে আমার রব নিজে পছন্দ করেন, ভালোবাসেন, এর চাইতে কি আর কোনো ফলাফল আমরা চাই? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আর তো কিছুই লাগে না। এখন যদি কোনো মানুষ তাকওয়াবান হয়, পরহেজগারিতা অবলম্বন করে, মুত্তাকি হয়, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসবেন। দলিল 9 নম্বর সূরা তাওবার 4 নম্বর আয়াতের শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি হবে তাদের প্রথম নম্বরে ফলাফল হলো, তাদের জন্য প্রথম নম্বরে পুরস্কার হলো এই মুত্তাকিদেরকে আমার আল্লাহ পছন্দ করবেন। 2 নম্বর, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ। যারা মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ জিম্মায় সাহায্য করবেন। দলিল 16 নম্বর সূরা নাহল আয়াত 128। আল্লাহর সাহায্য মুত্তাকির জন্য অবধারিত। সূরা নাহল 128 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করে আর সৎ কর্মশীল হয়, সৎ পরায়ণ হয়, আল্লাহ তো তাদের সঙ্গেই আছেন। বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যারা তাকওয়াবান হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। তাকওয়ার 3 নম্বরে ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি মানুষটার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাকওয়া অবলম্বন করার কারণে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বড় আকারে তাকে দান করবেন। যে তাকওয়া অবলম্বন করবে তার 3 নম্বরে ফলাফল হলো মুত্তাকির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আর তাকে এই যে তাকওয়া অবলম্বন করেছে এই কারণে তাকে বড় জাযা দান করবেন, আজর, বড় পুরস্কার দিবেন। দলিলটা কি? 65 নম্বর সূরা তালাক এর 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, আর যে মানুষ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আর তার প্রতিফলকে আল্লাহ বিশাল বিস্তৃত করে রেখেছেন। মুত্তাকিদের জন্য পুরস্কার, প্রতিদান, বড় পুরস্কার তৈরি করেছেন। বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, 4 নম্বরে মুত্তাকিদের জন্য ফলাফল হলো যারা তাকওয়া অবলম্বন করে তারা দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না। দুনিয়াতেও মুত্তাকি মানুষ নির্ভয়ে দুনিয়ার দিনাতিপাত করবেন। ওই মুত্তাকি মানুষ কবরে দেওয়ার পরেও কবরের মধ্যে তার কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিত্তাকা, যারা তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, আর যে মানুষটা সৎ কাজ করে, যারা তাকওয়া অবলম্বন করে এবং ভালো কাজ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। তাহলে যারা মুত্তাকি হবে তাদের কোনো ভয় থাকবে না। প্রিয় হাজিরিন, 5 নম্বর হচ্ছে মুত্তাকিদের ফলাফল। মুত্তাকিগণ দুনিয়া আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রহমত রয়েছে এবং দয়া রয়েছে, মুত্তাকিরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া লাভ করে। মুত্তাকিরা আল্লাহর বিশেষ রহমত আর দয়া লাভ করে। দলিল হচ্ছে 7 নম্বর সূরা আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা
লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সমস্ত এলাকা জুড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যেক বস্তুর মধ্যে ব্যাপ্ত বিস্তৃত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, সুতরাং আমি রহমত সেই সব লোকের জন্য লিখে দেব যারা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতগুলা ওই মুত্তাকি মানুষের জন্য লিপিবদ্ধ করে দিবেন। পেরাহাজিনের পরে হলো 6 নম্বর, মুত্তাকিগণ দুনিয়াতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে আর আখিরাতে তারা সফলকাম হবে। মুত্তাকি যারা, তারা দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের উপর তাদের জীবন পরিচালনা করবে আর আখিরাতে তারা হবে সর্বোচ্চ সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আপন রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলাই হলো সফলকাম। যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জন করবে, খোদাভীতি অর্জন করবে, এরা দুনিয়াতে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে আর কি কিয়ামতের দিন এরা সবচেয়ে বড় সফলতা অর্জন করবে। পেরাহাজিরের পরে হচ্ছে 7 নম্বর ফলাফল, যারা তাকওয়া অর্জন করবে মুত্তাকিদের জন্য 7 নম্বরে ফলাফল হচ্ছে তাকওয়ার মাধ্যমে ওই মুত্তাকি মানুষরা মানুষ নামক শয়তানের কুমন্ত্রণা থেকে তারা বাঁচতে পারে। যারা এই দুনিয়ার জমিনে তাকওয়াবান, এই তাকওয়াবান মানুষদেরকে শয়তান স্পর্শ করে, মানে মানুষের মধ্যে যারা বদখাসলতের মানুষ আছে, ওই তাকওয়াবান মানুষটার কাছে এসে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাকে কান পরা দেয়। তখন এই মুত্তাকি মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখে আর আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের কাছ থেকে তার মুত্তাকি মানুষটাকে হেফাজত করেন। দলিল হচ্ছে 7 নম্বর সূরা আরাফ 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের সংস্পর্শে তাদের মনে কুমন্ত্রণা জাগলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তখন তারা চক্ষু এবং তাদের ঈমানের চক্ষু খুলে যায়, শয়তানের কুমন্ত্রণা থেকে তারা হেফাজত হয়। পেরাহাজিন যারা তাকওয়া অবলম্বন করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে তার নফসকে হেফাজত করেন, নিজেকে হেফাজত করেন। কোনো একটি খারাপ কাজ করবে, তাকওয়ার কারণে ওই মানুষটার অন্তর্চক্ষু খুলে যাবে, ওই মানুষটা ওই খারাপ কাজ থেকে হেফাজত থাকবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সংস্পর্শ থেকে হেফাজত করবেন। 8 নম্বরে হচ্ছে তাকওয়ার ফলাফল, আল্লাহ তাআলা মুত্তাকিদের সমস্ত সমস্যা দূর করে দিবেন আর এমন উত্তম জায়গা থেকে তাকে রিজিক দান করবেন, খাবার দান করবেন, ওই মানুষটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা দূর করে দেন। বিরাট সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করি সে কল্পনাও করতে পারে না। এমন হয় কিনা? এমন জায়গা থেকে আমাদের জন্য রিজিক আসে, আমরা কল্পনাও করতে পারি না যে অমুক জায়গা থেকে আমাদের জন্য রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা কল্পনাও করতে পারি না। এজন্য যারা তাকওয়াবান তাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করবেন। শেষ করতেছি 2টি ফলাফল বলে। 9 নম্বর হচ্ছে মুত্তাকিদের জন্য আসমান ও জমিনের যত বরকত রহমতের দরজা আছে, আল্লাহ সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেন, বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? যদি তাকওয়া অবলম্বন করতে পারে। দলিল হচ্ছে 7 নম্বর সূরা আরাফ আয়াত 96। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াতের প্রথম অংশ কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জনপদগুলোর লোকেরা যদি ঈমান আনত, জনপদের লোকেরা যদি ঈমান গ্রহণ করত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজাগুলা খুলে দিতাম। বলি আল্লাহু আকবার। চিন্তা করেন তো, তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, রহমত আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। শেষ ফলাফল হচ্ছে আখিরাতে মুত্তাকিদের জন্য থাকবে চিরন্তন সুখের তৈরি জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। দলিল 15 নম্বর সূরা হিজর এর 45 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকিগণ বিভিন্ন বাগ বাগিচা ও নানা প্রসবনের মাঝে তারা অবস্থান করবে। বলি আলহামদুলিল্লাহ। এই হলো তাকওয়ার 10টি ফলাফল। আমরা, আপনি, আমি সবাই যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরস্কার দান করবেন। আসুন আমরা আমাদের নিজেদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। আজকের আলোচনার উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।